যে নামাজে বিনয়ী হবে, খুশুক অবলম্বন করে, অ্যাটেনশন আমার দিকে থাকে। আল্লাহ 1 নম্বরে বলছে সালাত, প্রথম নম্বরে কি? নামাজ। একসাথে বলেন, প্রথম নম্বরে কি? আরো জোরে বলেন কি? তো কোন নামাজের কথা বলছেন? খাশিউন, খুশুখুজুর নামাজ। আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। এক নামাজ আছে রাজনৈতিক নামাজ। নির্বাচন আসলে দেখবেন যে জীবনে পেশাব করে পানি লাগবে, হ্যাঁ তো মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়েছে। ঠিক আছে না ভাই? এটা নাম হচ্ছে নির্বাচনী নামাজ, রাজনৈতিক নামাজ। আর এক নামাজ হচ্ছে বিয়াই নামাজ। বিয়াই ভাই নতুন নিচে চিন্তা করলো, নামাজ যদি না পড়তো বিয়ে কি তা হইতো? সিলেক্টি মাত দেখ হইতো বিয়াই। তো বিয়ের ডরে সে নামাজে যায়। সে আসলে আল্লাহর জন্য নামাজে গেছে না, বিয়ের লেগে নামাজে গেছে। কথা ঠিক আছে? এ নামাজি সাকসেস হবে, সে সফল কাম হবে। সে নামাজ পড়বে কিন্তু সফল হবে সফল হবে না। প্রশ্ন করি, যারা ঘুষ খায় তারা কি অর্থনৈতিকভাবে আদৌতে কি সফল হতে পারে? সে তো বোকা। আমাদের বরিশালের নিম্ন দিকে গেলে কেউ অগা, একটু উপরে আসলে কেউ মগা, আমাদের ফরিদপুরে কেউ বলদা, সিলেটে কেউ শিখে। ঠিক আছে, একই জিনিস, নাম সাইটে জিনিস কিন্তু একটাই, পার্সন একজন কিন্তু নাম চারটা। অঞ্চল ভিত্তিক নাম ভিন্ন কিন্তু পার্সন একটাই। তো যারা অর্থনৈতিক ভাবে সুদ ঘুষের মধ্যে জড়িয়ে অনৈতিক অবৈধভাবে সম্পদ উপার্জন করে, তারা কখনো সফল হতে পারে? তারা অগা মগা বুকা বলে। কারণ কি? এই অর্থ তাকে বেহেশতের চেহারা তো দূরের কথা, সুঘ্রাণ পর্যন্ত দিবে না, দিতে দিবে না। কারণ এই অর্থ তাকে হারাম ভক্ষণ করা আর তাকে জাহান্নামের দিকে টানতে থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রথম নাম্বার আরেকজন নামাজি হলো বতরে নামাজ। আমাদের ফরিদপুরে কয়েক বতরে নামাজ, ইংরেজিতে বলে সিজন ওয়ালি নামাজ। শুধু সিজনে নামাজ পড়ে বলে কেমন? শুধু জুমা আসলে নামাজে পাওয়া যায়, বাকি ওক্তে আর খুঁজে পাওয়া যায়। এটার নাম হচ্ছে বতরে নামাজ, লোক দেখানো নামাজ। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিচ্ছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একদম খুশুখুজুর সাথে একাগ্র চিত্তে আপনাকে নামাজ পড়তে হবে। একসাথে বলেন, কার ভয়ে? আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহ আপনার মালিক, আপনি আল্লাহর গোলাম। কথা ঠিক আছে না? গোলাম অপরাধী। গোলাম কি? অপরাধী। মালিকের সামনে দাঁড়াইছেন, অপরাধ করে আসছেন। এখন আপনাকে ভয় পেতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, সিলেটবাসী, গোলাপগঞ্জের মুসলমান, গোলাপগঞ্জ না, নয় দক্ষিণবাগ, নয় দক্ষিণবাগের মুসলমান, কথাগুলি শুনে যাবেন। সালাত কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সালাতে খুশুখ অবলম্বন করে সে হলো অরিজিনাল সফলকাম মুমিন। মুমিন মুমিন একবার জোরে বলা যাবে কি মারহাবা। এক ইমাম সাহেব 3 রাকাত পড়াইয়া সালাম দিয়ে দিয়েছে। তো ভুল হইতেই পারে, আমাদেরও হয়, যে কারো হয়। দেখলেন কয়েকদিন আগে বাইতুল মোকাররমের খতিব সাহেব কেনাতে ভুল করে বসছে। ভালো আলো কিন্তু করে বসছে, হতে পারে, হতে পারে, যে কারো হতে পারে।
আমাদের হয়ে বসে, আমার নিজেরও হয়েছে, হতে পারে, আমরা তো সব জানতাম। তো মনোযোগ দেন, তো 3 রাকাত পড়ে সালাম ফিরে গেছে। সালাম ফিরে ওনার কাছে সন্দেহ সন্দেহ লাগতেছে, করাকাত পড়লাম, 3 না 4 না 5 রাকাত পড়লাম। তো মুসল্লিদেরকে জিজ্ঞাসা, বাবারা মুসল্লিন ইকরাম, নামাজ কি 4 হয়েছে না 3 হয়েছে? তো মুসল্লিরা কে, হুজুর আপনি যেমন বসেন আমরা তো অন্য করে দিচ্ছি, 4 না 3 না 5 টা আমরা বলতে পারি, আপনি যতদূর করছেন আমরা ততদূরই করছি। এক মুসল্লি দাঁড়ায়, হুজুর আজকে নামাজ 3 রাকাতই হয়েছে। বলে এত লোকে কইতে পারে না, আমি কম 3 রাকাত, প্রমাণ কি? শোনেন, আমার প্রত্যেক 4টে দোকান আছে, প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হচ্ছে, একটা হলো বাদ আছে। এটা মুসল্লি। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখো নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা কপাল পোড়া নামাজি, বদনসিব নামাজি, সে নামাজ পড়বে কিন্তু নামাজ আসমানে যাবে না, সে মুমিন হতে পারবে না, সফল হতে পারবে না। নামাজে খুব গুরুত্বের সাথে, খুশু খুজুর সাথে, ঈমানের চেতনা নিয়ে খোদ আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আপনাকে দাঁড়াইতে হবে। যদি আল্লাহর জন্য, আল্লাহর সামনে, মালিকের সামনে আপনি সিজদার জন্য দাঁড়ান, তাহলে নামাজ আপনাকে মুমিনের কাতারে নিবে। নতুবা সারা জীবন নামাজ পড়বেন, 4 পয়সা নেবেন। আমি আপনাকে নামাজের সূক্ষ্ম ভুল ধরাই দিই না। আমি আমার মসজিদের খতিব, অনেক মুসল্লি হয়, তো প্রিয় উপস্থিত, হাউজিং এর সর্ব কমিটির মানুষ থেকে ঢাকাতে, ধনী দরিদ্র, আটপার বাটপার, সিটার, আবেদ জাহেদ, উলামা ফুদালা, আলেম জালেম সব আছে। তা আমার মুসল্লি মনে করেন যে সব কোয়ালিটি আছে, একবারে শেষরা চড়তে শুরু করে জুতা চড়তে শুরু করে সব আছে। প্রত্যেক জুমাতে জুতা চোর, ঠেকানো যায়, জুতা চুরি হয়। গত কয়েক মাস আগে, গত বছর এক র্যাবের অফিসার এসে আমার কাছে দাওয়াত দিতে হয়েছে তার বাড়ির মাহফিল। তা আটক দেওয়ার পরে আমার মাদ্রাসায় এসে কাজ হয়ে গেছে। বলে কি কাজ? জুতা চুরি হয়ে গেছে। আমি আপনার জুতা যদি চুরি হয়ে যায় তাহলে আর কার জুতার নিরাপত্তা আছে না? তাহলে জুতা যদি পাইতে হয় তাহলে বাইতুল মোকাররমের সোনাই মার্কেটে চলে যান, ওখানে গেলে ভাগ্য হলে পেলে পেতেও পারেন, তবে আনতে হলে টাকা দিয়ে আনতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো সব আছে। এখন আমি চিন্তা করলাম, নামাজ যদি ঢক মতো না পড়াই তো মুসল্লি কি বলবে? ঠিক তখন আমার নামাজ হবে। আমি মুসল্লির ভয়ে নামাজ পড়েছি, আল্লাহর ভয়ে নামাজ পড়ি না। আমি ভয় পাচ্ছি মুসল্লিকে, জানি খতিব নামাজ যদি সুন্দর না হয় তো মুসল্লি কি বলবে? শেষ। আপনি নামাজে দাঁড়াইছেন, এমন সময় আপনার চাচা আইছে। এখন চিন্তা করলেন যে চাচা আইছে, নামাজ যদি একটু সেজদা লম্বা লম্বা না দেয় চাচা কি করবে, কি বলবেন? এই চিন্তায় যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজ শেষ। তা আপনি আল্লাহর ডরাইলেন না, ডরাইছেন চাচারে। কথা বল না কেন? ডরাইছেন কারে? চাচারে। আল্লাহরে ডরান নাই। তাহলে আমরা কার ভয়ে নামাজ পড়ি? একসাথে বলেন, কার ভয়ে? কার জন্য? আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। সেদিন এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর গোসল করেন। কি বুঝলেন না? কত বছর গোসল ভাই? 40 বছর। এখন সারা পৃথিবীর মানুষ চিন্তা করলো যে আমরা এই সাধু আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। তো এই আদর্শ বাস্তবায়ন করতে হলে সারা 800 কোটি মানুষের 40 বছর ধরে গোসল বাদ, সাবান কোম্পানি শেষ। কি কথা ঠিক আছে না? শ্যাম্পু কোম্পানি শেষ। তার অর্থ হলো এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। আর এক সাধু সারা জীবনের ল্যাংটা, কাপড় চোপড় পরে। আপনি বুঝেন যে একটা পুরুষ মানুষ যদি ল্যাংটা থাকে, একটা নারী যদি ল্যাংটা হয়, তাহলে এটা কি হবে? আপনি একটু চিন্তা করেন, ভাবেন তো কত বিভৎস।
কত কঠিন নিকৃষ্ট। নিকৃষ্ট তো নিকৃষ্ট, নিকৃষ্টের একবারে শেষ সীমা, কঠিন নিকৃষ্ট। আমি শুধু নিকৃষ্ট বলি নাই, কঠিন নিকৃষ্ট, মানে নিকৃষ্টের শেষ সীমা না, যে একজন পুরুষ হাজার হাজার নারী জাতির সামনে উলঙ্গ হয়ে বসে থাকে, আর নারী জাতি তাকে সেজদা দিচ্ছে, পুরুষরা তাকে সেজদা দিচ্ছে। 40 বছর না তার জীবনের 80 বছর যদি হয়, তা 80 বছরের লেনটা। তো দুনিয়ার মানুষ চিন্তা করলো এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করবো, তো সেই জন্য সবাই একত্রিত হলো। 800 কোটি মানুষ সবাইকে ল্যাংটা হইতে হলো। তো কাপড় কোম্পানি শেষ, পৃথিবীও শেষ, জগৎ শেষ হয়ে যাবে। তাহলে কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হবে? তিনি only 1%, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটা ক্ষেত্রে কোনো ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই, আইব নাই, দোষ নাই, একবারে কলঙ্ক মুক্ত। কথা বলেন ঠিক না? কোন সন্দেহ? ওনার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে সবাই দুনিয়া আখিরাতে, মরণে, রাস্তা ঘাটে, চালে চলনে, ব্যবসা বাণিজ্যে, খাইতে নাইতে, ঘুমাইতে, বাথরুমে যাইতে আসতে, বাড়ি গনে, বিয়ে শাদীতে, সমাজ, রাজনীতি, দেশ, সব কিছুতে সুখ, শান্তি আর শান্তি। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আমার রব আমার আল্লাহ, তারপর একটা বললেন সালাত, তো বলে দিলেন যে নামাজ। এরপর আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, আজেরিয়া দোকানে বিহুদের সময় নষ্ট করে, আছে না? ঘন্টার পর ঘন্টা বসে চা খায়, পান খায়, বিড়ি খায়, গল্প করে, এই করে সেই করে, দোকান তো উঠতে চায় না। সে দোকানদার চিন্তা করলো যেহেতু যাইতেই চাই না, একটা দোকানে সিনেমা বসে, এটা একটা টিভি চালাই দিয়ে বাংলা যত সিনেমা আছে, মান্না পান্না কোনটা কি আছে, বাপরে ভাব বলেছে, ধুমধাম 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 চলতেছে। ফিডে ফিডি বেডি কান্দতেছে, এরা কান্দতেছে, নি কান্দে, বুড়া কান্দে, ওইটা কান্দে, বেডি নাচে, জোয়ান নাচে, বুড়া বেডের বুড়া বেড়ারা পুষায় না। কেন মানুষের রুচি আর মানুষের কি বলে আকল কতটা নিচু চলে গেলে যে বৃদ্ধকালে জোয়ান বেড়ির নাচ একটু লজ্জাও করে না, একটু শরমও করে না, যে আমি এখানে টেলিভিশনের সামনে বসে নিচে আমার বাচ্চা কাচ্চা নাতি বুদ্ধি আছে, জোয়ান বেড়ি নাচতেছে, আমি কেমনে দেখি? লজ্জা শরম নাই। হ্যাঁ, শুনে রাখবেন, পৃথিবীর নিকৃষ্ট বৃদ্ধ সেই বৃদ্ধ যে বৃদ্ধ জেনা করে, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে চুরি করে, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে বেহায়া, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে বেনামাজি হয়ে যায়। কি কথা বল না? কথা কেন ক্লিয়ার বলতেছি না বে ক্লিয়ার চলতেছে? এগুলো ওয়াজ শোনার দরকার তো বাবা, কথা ঠিক আছে না? এগুলো ওয়াজ শোনার দরকার। সমাজের বৃদ্ধরা যদি আদর্শবান না হয় তো যুবশ্রেণী ধ্বংস হবে। দোকানদার চিন্তা করলো যেহেতু বেটা বইছে, বেটারা যাই না, ভিডিও সরাইতে পারি না, তো চা খা, আরো 2টা চা খা, 4টা পান খা, আরো 2 প্যাকেট বিড়ি খা, তো টেলিভিশন দেখার বিড়ি খার আমার ব্যবসা ভালো খারাপ। বৃদ্ধ বাবাজি যারা আছেন, বয়স যাদের হয়ে গেছে, পায়ে হাতটা দিয়ে বলি, বন্ধু আমার, বাবাজি আমার, আল্লাহ রাসূল তাকে নিকৃষ্ট বৃদ্ধ বলেছে। নিকৃষ্ট, যে এখনো বৃদ্ধ হয়ে গেছে, বয়স লজ্জ হয়ে গেছে, দাড়ি পেকে যাচ্ছে, চামড়া ঘুষিয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, মেধার পাওয়ার কমে গেছে, সে এখনো মসজিদে যায় না। আহা, এই বৃদ্ধটা কত বড় কপাল পোড়া বদনসিব, কত বড় কপাল পোড়া বদনসিব বৃদ্ধ, যে এখনো সে মসজিদের কাতারে যায় না। প্রিয় বাবাজি আমার, আপনার ভালোর জন্য আমি বলতেছি, বাপ আমার এক পা কবরে চলে গেছে, এক পা দুনিয়াতে আছে, আপনার হায়াত শেষ, পৃথিবীতে আপনারা আদর্শ রেখে যাবে, সমাজে আপনারা আদর্শ রেখে যাবে, সমাজ আপনাদেরকে দেখে চিন্তা করবে, আহা সমাজ, ওরা বৃদ্ধরা সমাজ নির্মাণ করে গেছে। কথা ঠিক আছে না ভাই?
প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অযথা বেযথা বেহুদা সময় যারা নষ্ট করে, সময়টাকে যারা কাজে লাগায় না, সময় চলে গেলে আর এই সময় আপনি কখনো পাবেন না। ইংরেজিতে প্রবাদ আছে, আপনার ইংরেজিতে প্রবাদ হলো সময় এবং শ্রম আপনার জন্য কখনো অপেক্ষা করবে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য বসে থাকে না। নদীর স্রোত আসছে আবার চলে যাবে, হাজার বাঁধ যদি আপনি নির্মাণ করেন এই পানি একদিন নিঃশেষ হয়ে যাবে, ধরে রাখা যাবে না। ঠিক এরকম বয়স, এরকম যত চেষ্টা করেন বয়স ধরে রাখা যায় না। এই কথা কোন ঠিক কিনা? বর্ষা আসে আবার জমি শুকিয়ে যায়, সূর্য উঠে আবার ডুবিয়া যায়, সূর্য উঠে আবার ডুবিয়া যায়, মেঘ আসে আবার চলে যায়। তাহলে বুঝবেন আপনার জীবন আছে, জীবন চলে যাবে, সময় এসেছে, সময় চলে যাবে। আচ্ছা থোড়া থোড়া মাপ পারি, সিলেটে আইতে আইতে মোটামুটি বেশ একটা ভালোই পারি, খারাপ না। সিলেটটি মাছ বড় মজার মা, তো মা এই মাতের ভিতরে একটা মজা আছে, কিন্তু সাগ্গে মাছ এগুলো আগাও বোঝা যায় না, মাথাও বোঝা যায় না। মনে হয় না যে বাংলাদেশে আসি না কোন দেশে আসি আল্লাহ জানে। যাই হোক, সব ভাষায় সম্ভব। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আশা করি যে ফাঁকা জায়গাগুলি যদি একটু লাড়াচাড়া দিয়ে বসি তাহলে পিছনের ভাইদের বসতে সুবিধা হবে। তা আমরা একটা ভাইকে একটু বসার জায়গা করে দিই, ভাই আমার একটা সুন্নত আদায় হয়ে যায়, কিন্তু জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত আর দিন, হাবিবকে
প্রেমের কারণে প্রেমের গন্ধে বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটের মুসলমান, সময়টাকে কি করে সাহাবীরা কাজে লাগাইতেন। আপনি যদি দেখেন বড় বড় বুজুর্গ যারা ছিলেন সময়টাকে কাজে লাগাইতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এশার ওযু দিয়ে একটা 40 বছর ধরে সারা রাত ইবাদত করতেন। আবার ফজরের নামাজ ওযু দিয়ে আদায় করতেন। এক বসাতে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটাইতেন। তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সময় নষ্ট করতেন না, আল্লাহর ইবাদতে সময় কাটাতেন। বলেন মারহাবা। তো দেখেন তারা সময়টাকে কাজে লাগাইতেন, কাজে পরিণত করতেন যে আমার সময়টা কিভাবে কাজ দেয়। প্রিয় উপস্থিতি, বিশ্ববিখ্যাত আইম্মায়ে কিরাম যারা ছিলেন তারা সময়টাকে কাজে লাগাইতেন। একজন ইমাম ছিলেন, তার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। মদিনার মধ্যে বসবাস করতেন। তিনি শুধু বাইতুল্লাহ হজ করেছেন জীবনে একবার। ফরজ হজ আদায় করার জন্য মদিনার থেকে তিনি বাইতুল্লাহ গিয়েছিলেন, এছাড়া কোনোদিনও তিনি মদিনার বাইরে যান নাই। একটা ভয় তার কাজ করত, যদি মদিনার বাহিরে আমার মরণ হয়ে যায়। শুধু সবসময় এরাদা করতো, ইচ্ছা করতো, তামান্না ছিল আমার মুহূর্ত যেন মদিনার ভিতরে হয়। একবার জোরে বলে ধরে কি মারা হওয়া, একটা সেকেন্ড সময়টাকে নষ্ট করে নাই। সারা মদিনাতে 80 বছর কাটিয়েছে, এক সেকেন্ডের জন্য জুতা পায়ে দেয় নাই। আল্লাহু আকবার বলবেন। এক সেকেন্ডের জন্য মদিনাতে জুতা পরে না। পাগল ছাড়া কি বলে। অথচ এত বড় মুহাদ্দিস, পৃথিবীর 4 আলেমের এক আলেম। কিয়ামত পর্যন্ত কোন মা ওনাদের মতো আলেমার জন্ম দিতে পারবে, কল্পনাও করতে পারবে না, কল্পনা তো আসবে না। ওনাদের মতো আলেম কোন মা কিয়ামত পর্যন্ত জন্ম দিলে তো দূরের কথা, কল্পনা তো করতে পারবে না। এত বড় আলেম ছিল। আল্লাহর নবী ইশকে রাসূলে খুশি হয়ে 100 বার আল্লাহর নবী তার সাথে স্বপ্নে কথা বলে গেছে। কতবার? কতবার? একবার দেখলেই তো জিন্দেগি বুলন্দ। 100 বার কথা বলছে, 100 বার স্বপ্নে এসে 100 বার কথা বলছে। কিয়ামত পর্যন্ত রাসূলের এই মুজিজা চলমান থাকবে, স্বপ্নের মুজিজা। এটাকে ছোটখাটো দেখার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। সহিহ বুখারীতে নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমাকে যদি স্বপ্ন দেখো তো বাস্তবে আমাকে দেখছো। পৃথিবীর বাকি স্বপ্ন সব মিথ্যা হবে, কিন্তু আমার রাসূল করিমের স্বপ্ন মিথ্যা হবে না। আপনি যদি দেখেন যে আমি আপনাকে স্বপ্নে যা বলতেছি, বেটা রে তোর নামাজ পড়া লাগতো না, তাহলে বুঝবেন আমি যাইনি, শয়তান গেছে। কি কথা কন না কেন? কিন্তু আল্লাহ রাসূল যদি স্বপ্নে আসে তাহলে বুঝবেন যে রাসূল এসেছে। শয়তান নবীজি সুরত ধরতে পারে না। একবারে একসাথে বলুন আল্লাহু আকবার। শয়তান শুধু আল্লাহ রাসূলের সুরত ধরতে পারে না, তার সব সুরত ধরতে পারে। আম, জাম, কলা, কাঁঠাল, লেবু, পেঁপে, কুত্তা, বিলি, ছাগল, গরু, মহিষ, বাকি সব মানুষের সুরত শয়তান ধরতে পারে। আপনার পীরের সুরতও শয়তান আসতে পারে, আপনার শাইখের সুরতও শয়তান আসতে পারে। কিন্তু উইদাউট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর সুরত ধরার মতো সক্ষমতা আল্লাহ শয়তানকে দেয়। এই জন্য এই নবীর মধ্যে যা স্বপ্ন কিয়ামত পর্যন্ত চলমান থাকবে।
কখনো বন্ধ হবে না। আল্লাহু আকবার বলা যাবে না? স্বপ্ন। প্রিয় উপস্থিতি আমার, ইমাম মালিক সময়টাকে এত পরিমাণে কাজে লাগাইতেন, মদিনার সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করতেন না, কখনো তিনি পায়খানা পেশাব করেন নাই। সময়টাকে এইভাবে তারা কাজে লাগাইতেন, সময়টাকে তারা নষ্ট করতেন না। আবার মদিনাতে যখন হাদিসের দর্শ দিতেন, হাদিসের দর্শ দেওয়ার সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর পোশাক পরে আলিশান চেয়ারের উপরে বসে তিনি দর্শ দিতেন। লোকেরা বলল, হুজুর আপনি খালি পায়ে মদিনায় হাঁটেন, মামুলি পোশাক পরে মদিনায় চলেন, কিন্তু হাদিস পড়ানোর সময় সুন্দর পোশাক কেন পরেন আর সুন্দর চেয়ারে কেন বসেন? বলে, বেটা আমি যার কথা তোমাদের সামনে বলবো তিনি দুজাহানের সাইয়্যিদ, তিনি দুজাহানের সরদার, তিনি মাকামে মাহমুদ, তার শান অনেক বড়, তার জবানের কথা অনেক বড়। আল্লাহু আকবার বলবেন না? তার শান অনেক বড়, তার জবানের কথা অনেক বড়, তা তিনি নিজেও দামি, তার জবানের কথা দামি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি এই দামি কথাটা তোমাদের জন্য উপস্থাপন করার সময় আমি সুন্দর পোশাক পরিধান করি আর সুন্দর চেয়ারে বসে আমি বক্তব্য দেই, আমি রাসূলের কথাগুলি শুনি, তার ইজ্জতের দিকে তাকাই। ইমাম বুখারী শরীফের মকবুলিয়ত কেন হলো জানেন? সারা দুনিয়ার মানুষ খালি বুখারী করে। কেন করে? প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে ইমাম বুখারী আগে গোসল করতেন, গোসল করিয়া আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করতেন। জিয়ারত করে এসে তিনি মসজিদে বুখারী, এখনো মদিনাতে আছে, সেই মসজিদে এসে তিনি বুখারী শরীফ হাদিস লিখতেন। মারহাবা বলবেন না? বুখারী শরীফে হাদিস আছে ৭,০০০ প্লাস তাকরার সহ। তিনি গোসল করছে ৭,০০০ বার, জিয়ারত করছে আমার রাসূলের রওজা ৭,০০০ বার। বুখারী শরীফ কি নিয়ত, ইমাম বুখারী কি জিয়ারত নিয়ত করে করছে না নিয়ত ছাড়া করে করছে? তাহলে আজকে ওরা কারা যারা বলে রাসূলের রওজা জিয়ারত নিয়ত করা যায় না, নিয়ত করা বেদাত, তারা বুঝা গেল সব হলো শয়তানের দালাল। কথা বলে ঠিক কিনা? সব শয়তানের দালাল। হাজার বছর ইবাদত করবেন, এক ইবাদত, হাজার বছরের জিন্দেগি নষ্ট হয়ে যাবে যদি দরবারে সালাতে বেয়াদবি হয়, দরবারে মুস্তাফাতে বেয়াদবি যদি হয়, সারা জীবনের ইবাদত শেষ হয়ে যাবে। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, এই কোরআনের বাক্য সঠিক। আল্লাহ ফয়সালা দিয়ে দিচ্ছেন, দরবারে মুস্তাফাতে বেয়াদবি যেই করো, তুমি যাই হও, যত বড় লাচ্ছাবি হও, যত বুজুর্গি হও, সারা জিন্দেগি তাহাজ্জুদ করো, মদিনায় রিয়াদুল জান্নাতে বসে করো আর মাকামে ইব্রাহিমে করো, কিচ্ছু কবুল হবে না। আমি ফিরেও তাকাবো না তোমার দিকে যদি আমার রাসূলের দরবারে বেয়াদবি হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহ। কোরআন বুঝে যেত, কোরআন বুঝে যেত। কোরআন বুঝলে কোরআনের সব দিক বুঝবেন, একদিক বুঝবেন আর একদিক বুঝবেন না, তা হবে না। কোরআন বুঝতে হলে কোরআনের সর্বদিক আল্লাহ যা বলেছে 114টি সূরা সব বুঝতে হবে। কি কথা করবেন? আল্লাহ কোরআনে আল্লাহ ওলিদের কারামতের কথা বলছে, আল্লাহ কোরআনে তার ওলিদের কাছে যেতে বলেছে, আল্লাহ এই কোরআনে রাসূলদের মুজিজার কথা বলেছে, আল্লাহ এই কোরআনে হাসানুল কাসাস কিচ্ছা বর্ণনা করেছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে হালালকে হালাল, হারামকে হারাম ঘোষণা দিয়েছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে উপদেশ নসিহত দিয়েছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে আমাদের জন্য আইন প্রণয়ন করে দিয়েছে। সব মানতে, সব মানতে। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর যত বড় বড় বুজুর্গ ছিলেন তারা কখনো সময় নষ্ট করতেন না, সময়টাকে কাজে লাগাইতেন। বলে কোন কাজে সময় লাগাইতেন? আল্লাহর কাজে, আল্লাহর জন্য। বলে কোন জন্য? আল্লাহর জন্য। কোন পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। বলে রাসূলের পদ্ধতি কি? রাসূলের পদ্ধতি হলো নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর আদর্শ। আল্লাহ বলেন কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার আপনি বলে দেন চূড়ান্ত আমি আল্লাহর ফয়সালা, কেউ যদি আমি আল্লাহকে একেবারে চূড়ান্ত ভাবে আমি আল্লাহ মানতে চাই, আমাকে পেতে চায়, আমাকে কবুল করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার জন্য সব করতে চায়, তাহলে আপনি বলে দেন সে যেন চূড়ান্ত ভাবে আপনি নবী মেনে নেয়, তার মাথা থেকে পা পর্যন্ত আপনি নবী মেনে নেয়, তার কাজে কর্মে নবী মেনে নেয়, তার ব্যবসা বাণিজ্য আপনি নবী মেনে নেয়, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড যেন আপনি রাসূলের আদর্শের মধ্যে চলে আসে। হৃদয়ের গভীর থেকে যেন আপনাকে ভালোবাসে, হৃদয়ের গভীর থেকে যেন আপনাকে তাআযীম করে সম্মান করে। নবী গো, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আপনি নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হয়ে যাবে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনার দল হলে আমি আল্লাহর দল হবে, আপনার মত হলে আমি আল্লাহর মত হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আমরা রাসূলের কথা আপনাদেরকে বারবার রিপিট করে শোনাই। মানুষ বলে কোন বেদাতি, বলুন ও ছাতা ওইগুলোর দিকে দেখানোর সময় আমাদের না। এই জন্য বারবার আপনাদেরকে রাসূলের দিকে তাকে, হয় কোরআন সত্য না হয় আপনি সত্য। তো বলেন আপনারটা ঠিক, তাহলে কোরআন ঠিক। যদি বলেন কোরআন ঠিক, তাহলে বুঝতে হবে রাসূল আমরা যেটা বলি এটাই ঠিক। কথা বল না কেন? ঠিক আছে না? তাহলে আল্লাহ রাফুতুল্লাহ সাহেব কাবলা সারা জীবন যেটা শিখেছে এটাই ঠিক। কি কথা বলে? কথা বলে এটা ঠিক। আপনি একরাম যা শিখেছে এটা ঠিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের সূত্র অনুযায়ী ঠিক। প্রিয় উপস্থিতি আমার, তো খুব মনোযোগ দিবেন। আমি যে কথাগুলি বলছিলাম, সময় নষ্ট করা যাবে, সময়টাকে কাজে লাগাতে। এর জন্য অনেকে বলে এই যে মিলাদ বেদাত। আচ্ছা, আমার এটা বন্ধ করার অর্থ কি? আমরা আগে পর্যন্ত কোনদিন পতিতালয় থেকে একটা পতিতাকে এনে আমরা তার কর্মসংস্থান দিয়ে তার বিয়ে শাদী পড়াইয়া তার তওবা করে ভালো বানাইতে পারি? আমাকে দেখান। কি কথা কর না কেন? দেখান আমাকে। পারছি? পারি। একটা পতিতাও আমরা আজ পর্যন্ত ভালো বানাইতে পারলাম না। তো যেই বাড়ি রাসূলের দুরূদ হয়, কোরআন খতম হয়, জিকির হয়, দোয়া হয়, আমরা উঠে পড়ে কাঁচা দিয়ে লাগছে বন্ধ করা। শয়তানকে যা পারিনি 40 বছরে তুমি তাই একদিনই করে দিচ্ছ। তো খারাপ করে তো ভালোই করছো, যাও তো তুমি ভালোই করছো। এই কোরআন কার জিকির? একসাথে বলেন তো, একসাথে বলেন। পৃথিবীতে এই কালামের উপরে শ্রেষ্ঠ কোন কালাম আছে? এই কথার উপরে দামি কোন কথা আছে? এই শব্দের উপরে দামি কোন শব্দ আছে? এত মাধুর্যময় সৌন্দর্য দিয়ে গাথা, নিপুণ ভাবে তৈরি করা আল্লাহর পবিত্র জবান নিঃসৃত কালাম কত চমৎকার, শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত চলে তখন ঈমান, মুমিনের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। তাহলে এই কোরআনের তেলাওয়াত তো মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? মুসলমানের বাড়ি হবে না তো কার বাড়ি হবে? মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? মুসলমানের এলাকায় হবে না তো কার এলাকায় হবে? মুসলমানের উঠানে এই কোরআনের খতম হবে না তো কার ঘরে হবে? তো মুসলমানের ঘরে ঘরে এই কোরআন তেলাওয়াত জরুরি। কথা বলে ঠিক? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুল্লাহ ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর, আল্লাহ। উপস্থিতি, কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালাইতে হবে। হাফেজে কোরআনদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দেওয়া হবে। আপনার দুষ্ট ছেলেটাও কোরআনের আলো আয়াতের তেলাওয়াত শুনতে শুনতে তার দিল নরম হতে পারে। আপনার বদ স্ত্রী সেই কোরআনের তেলাওয়াত শুনলে তার হৃদয় নরম হতে পারে। যদি কিচ্ছু না হয়, অন্তত এক এক হরফে 10টা করে নেকি আমলনামা হবে এবং আপনার বাড়িতে সাকিনা আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে অবারিতভাবে নাজিল হতে থাকে। কেন এটা বন্ধ করতে হবে? ফতোয়া দিয়ে, রুলস জারি করিয়ে, শিক্ষার ডুক্কার পড়িয়ে
মনে যে আল্লাহ ওনার এটা বন্ধ করার জন্য টেন্ডার দিয়ে পাঠাইছে, অথচ আজ পর্যন্ত একটা পুঁথিতলায় থেকে একটা পুঁথিটা নারী এনে আমরা তার কর্মসংস্থান দিয়ে তার ভালো বানাইতে পারি, একটা এনজিওর কারখানা আমরা বন্ধ করতে পারি। বলেন বলেন, এদেশের প্রত্যেক মুসলমানের রন্দে রন্দে শিরায় শিরায় সুদের হারাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুদের হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হারাম হারাম ঢুকিয়ে দিয়েছে রন্দে 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 রন্দে। আমরা তাহা বন্ধ করতে পারি না, আমরা আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করে দিচ্ছি, আমরা তাহা পারি না রাসূলের পবিত্র দুরূদ বন্ধ করতে পারতেছি। ইস, আল্লাহ যে বিরাট বড় বাতিলের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, তো লকব করতে করতে দিন চলে যায়। আফসোসের সাথে কথাগুলি বললাম, প্রিয় ভাই আমার, কারো শরীরে যদি লাগে আল্লাহর রাস্তায় মাফ করবে। কথার যদি আমার যুক্তিকতা না থাকে তাহলে বলবেন ফরিদ হুজুর যুক্তিকতা অনুযায়ী বলেন, এটা তো আল্লাহর কালাম, এটা হবে না তো হবে আল্লাহর জিকির, কেন হবে না? অবশ্যই আল্লাহর জিকির হবে, তো বসে করলে হবে, দাঁড়িয়ে করলে হবে, হাঁটতে হাঁটতে করলে হবে, শুয়ে করলেও আল্লাহর জিকির হবে। সে জিকির তো আল্লাহ করতেছে, সে তো রাম রাম বলতেছে না, হনুমান হনুমান বলতেছে না, সে তো আল্লাহ আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, রহমান আল্লাহর জিকির, রহিম আল্লাহর জিকির, কোরআন আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, দুরূদ আল্লাহর জিকির, দোয়া আল্লাহর জিকির। কেন বন্ধ করার জন্য আমরা কাঁচা দিয়ে উঠে পড়ে যাচ্ছি? একদল আছে তারাবির নামাজ 8 টাকা তার বানাইতেই হবে, সে একবারে আদা জল খেয়ে যাচ্ছে যে 8 টাকা তারাবি বানাইতেই হবে। শতাংশ টাকা এদেশের বহু মুসলমান তারাবির নামাজই পড়ে না। আমাদের কাজ ছিল তাদেরকে তারাবির নামাজে ঢুকানোর জন্য। কি কথা ঠিক আছে না ভাই? আমরা সব ধরনের আলেম পীর মাশায়েখ আমরা যে যে দল করি সেই তো দল করেন, কিন্তু আমার উচিত ছিল ওরা তারাবিতে ঢুকানো। আর আমরা যখন গুতাগুতি শুরু করছি ওকে আর তারাবির দরকার নেই, যেহেতু 8 টাকা পর্যন্ত নিচে নামছে তাহলে আগামী তো 2 রাকাত পড়লেও চলবে। বুঝতে পারছি এই অবস্থা। আমি দুঃখ কার কাছে বলবো ভাই? যুক্তিকতা যদি না থাকে তাহলে বলবেন ফরিদ হুজুর যুক্তিকতার সাথে বলেন। আমাদের কাজ কি ছিল, আমরা কাজ কি করতেছি, আমাদের করণীয় কি ছিল, আমাদের করণীয়তে আমরা জাগাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একমতে এক পথে আসার তৌফিক নসিব করুন বলেন আমিন। আচ্ছা, শাহজালাল হক ছিল, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? হ্যাঁ, একসাথে বলেন, একসাথে জোরে বলেন, কোনো সন্দেহ আছে? উনি যে হক ছিল, 360 জন আল্লাহর ওলি যে হকের উপরে ছিল, তাতে তো কোনো সন্দেহ নাই, আছে কি? তো আর তারাবির নামাজ 8 টাকা যদি হতো তো শাহজালাল 360 জন ওলি আল্লাহ এদেশে 8 টাকাতেই প্রতিষ্ঠিত করে দিত। যদি বুকে হাত বাঁধাটা জরুরিয়ত হতো তাহলে ওনারা 750 বছর আগে বুকে হাত বাঁধা দিয়ে বাধাই দিয়ে বুঝাই দিয়ে তারপরে যেত। যদি আমিন বলাটা জরুরিয়ত হতো যে আমিন বলতেই হবে, জোরে চিৎকার দিয়ে মসজিদের ভিতরে জোরে চিৎকার মেরে বলতে হবে, তাহলে হযরত শাহজালাল 360 ওলিকে প্রতিষ্ঠিত করে যেত। যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিতেই হবে কালেমার অংশ থেকে, মসজিদ থেকে কেটে দিয়ে যেতে হবে, তাহলে ওনারা আগে মসজিদ থেকে কেটে দিয়ে কালেমার অংশ বাদ দিয়ে রেখে দিয়ে যেত। নবী যদি মানে দিন আমরা বুঝি না, না যত সব নতুন নতুন আমদানি কইরা আমাদের মুসলমানদেরকে ডিভাইডেড করিয়া দলে দলে মতে মতে ভাগে ভাগে ভাগ করে দিয়া মুসলমানদেরকে আলাদা আলাদা এই পাড়া সেই পাড়া, এই মসজিদ সেই মসজিদ, এই গোষ্ঠী সেই গোষ্ঠী, এই মত দিয়ে আমরা মুসলমান নিজেরাই গুতাগুতি করতে করতে যাচ্ছে। আচ্ছা, যার যার যতদূর আসে সবুজ লাগবা আর মাইক না, মাইক থাক না, মাইক বলা আছে, অনেকের কানে সমস্যা আছে, কম শুনে হইতে পারে, অসুবিধা বারে। তুই মাইকের আওয়াজটা বাইরে একটু ভালো করে দেওয়া, মানুষের না আসলে পাবলিক খেপলে তো বিপদ, পাবলিক খেপলে কি বিপদ না? এই দেখেন জবাব দিয়ে আজকে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য বলে দিয়েছি। আমরা
এই দল তারাও সে দল, আমি কোনো রাজনীতি না, পলিটিক্স কথা না, আমি কোনো রাজনৈতিক দল টল করি না। আমরা সারা বছর ধরে এর তারাও, এর মারো, এর পিটাও, এর দাবড়াও, এই চেয়ারম্যান ভালো না, ওই মেম্বার ভালো না, এটা সেটা, ওই এসপি ভালো না, ওইসি ভালো না, ঠিক আছে না ভাই? এরকম করি। কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কি? আমাদের মূল বিষয় ছিল খোলাফায়ে রাশিদিনের একটা সিস্টেম ছিল, জবাবদিহিতা। কেমন? আমি আজকে মাহফিলে যদি না আসতাম তাহলে এতগুলি মানুষের কাছে আমার জবাব দিতে হতো না? অবশ্যই দিতে হতো। আমি আজকে আসি নাই, পরবর্তী আশেপাশে কোথাও আসলে আপনারা কমিটির 10-15-20 জন মিলে যাইতেন যে হুজুর আপনি কেন আসলেন? কথা ঠিক আছে না? কেন আসলেন না? আপনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ কারণ দর্শান। তখন হয়তো আমি বলতাম বাবা আমি অসুস্থ ছিলাম, বা জ্বর ছিলাম, বা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। আমি নির্ভরযোগ্য কারণ আমাকে দেখাইতে হইতো, প্রমাণ সাবমিট করে। কথা ঠিক আছে না? যে বলো যে আমি এই জন্য আসতে পারি, কথা ঠিক। তো খুব মনোযোগ দিয়ে আমাদের রাষ্ট্রে যদি এরকম জবাবদিহিতার ব্যবস্থা থাকতো, সর্বসেক্টর সর্বস্থানে যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকতো, যে প্রত্যেক মাসে মাসে 6 মাস পরে পরে প্রত্যেক সেকশনে, প্রত্যেক অবস্থানে, প্রত্যেক সরকারি কর্মকর্তারা তার নিজস্ব জবাবদিহিতা জনগণের সামনে বুঝাই দিবে, চেয়ারম্যান তার জনগণের সামনে জবাব দিয়ে দিবে, এমপি তার জনগণের সামনে জবাব দিবে, মন্ত্রী তার জনগণের সামনে জবাব দিবে, রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জবাব দিয়ে দিবে যে আমি এই কাজে এই অর্থগুলি ব্যয় করেছি, এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় করছি। মসজিদ কমিটি যেমন জবাব দিয়ে দেয় আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, এই খাতে আমাদের ব্যয় হয়ে গেছে, যার কারণে মসজিদ কমিটি নিয়ে মারামারি কিলিগিলি গুতাগুতি খুব কমই হয়। ঠিক আছে না? সর্বক্ষেত্রে যদি জবাবদিহিতার আওতার ভিতরে চলে আসতো তাহলে আমাদের এত রক্তক্ষয় হতো না। আর দেখতেন নির্বাচনে অনেকে দাঁড়াইতেও চাইতেন না, দান্দা বান্দা নাই, দরকার নাই তোর দাঁড়ানো, তুই দাঁড়াবো। খোলাফায়ে রাশিদিনের নীতি। হযরত ওমর জবাব চাইতেন, জবাব দাও। হযরত ওমরের কাছে লোকেরা বলতো জবাব দাও। আল্লাহু আকবার। না একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদের মসজিদের ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়ায়নি? যদি 3 ওয়াক্ত না পড়ায়, না বইলে চলে যায়, তাহলে ইমাম সাহেবের অবস্থার কি? তা আমি কম। এটার নাম হচ্ছে জবাবদিহিতা। ইমাম সাহেব চিন্তা করে টাইম মতো পৌঁছাইতে হবে, নাহলে মুসল্লির কাছে কি জবাব দিবে? কথা ঠিক আছে না ভাই? এই জন্য টাইম টু টাইম চলে, সেই জন্য জবাবদিহিতার প্রয়োজন। সর্বক্ষেত্রে জবাবদিহিতার আওতায় নেই। আপনি একটা প্রতিষ্ঠান করছেন, এর ভিতরে একটু জবাবদিহিতার আওতার ভিতরে আনতে হবে, যে কেন আমার এই প্রতিষ্ঠানগুলি কি কেন কি হচ্ছে না হচ্ছে, জবাবদিহিতার আওতায় থাকতে হবে। তাহলে দেখুন সব শুনবে। এই যে মাঝে মধ্যে ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায়, আচ্ছা কেন বলে বলেন তো? ডিমের দাম বাড়লো কেন? যে মুরগা কালকে ডিম পারছে, সেই মুরগা আজকেও ডিম পারছে না, মুরগার হরতাল ডাক দিচ্ছে যে আমরা ডিম পারতাম না, তোরা ডিম পেরে খা। মুরগা তো ঠিকই ডিম পারে, মুরগি তো ঠিকই ডিম পারে, তো মুরগি তো ঠিকই ডিম পারতেছে। তো 100 মুরগির ভিতরে 95টা মুরগি ডিম পারে, 5টা হয় না পারে, 19-20 হয়, কিন্তু 10-20 হয় না। তাহলে মুরগির দাম হঠাৎ করে কেন বাড়বে? এই জবাবদিহিতা নাই। কথা ঠিক না? জনগণের সামনে জবাব দিতে হবে, বড় অফিসারের সামনে দেওয়া যাবে না। কারণ বড় অফিসারের সামনে গেলে টেবিলে নিচ দিয়ে মারলে সুযোগ আছে, কিন্তু জনগণের সামনে টেবিলে নিচ দিয়ে মারার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুন বলে না। একবারে খোলাফায়ে রাশিদিনের সুন্দর একটা সিস্টেম আইন আপনাদেরকে শিখাই দিয়ে গেল। জবাবদিহিতা সর্বক্ষেত্রে লাগাবেন, তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলে না আমিন। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাকাত যারা ঠিকমতো আদায় করবে। আমাদের দেশে যাকাতের সিস্টেম হলো, আপনাদের সিলেটের লোক একদিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। সিলেটের পার্সেন্ট হিসাব করলে বেশি লোক ভদ্র মুরব্বীরা নামাজি। অন্য জায়গায় গেলে দেখেছেন বুড়া বুড়ি হয়ে বিড়ি টানতেছে, হেতায় হিসাব করার সময় যে কাপড় কোন দিকে আছে নজর করতে হয়, ডিলা কোনো নাই। মাঝে মধ্যে হাসিয়া চিন্তা করি, বুড়া বুড়ো লোকে এই বুড়া বাতাসে নিচ্ছে। যদি একটা গান আছে, ওরে টুনটুনির মা, বয়স আমার বেশি না, চুলগুলি হয়ে গেছে বাতাসে। তো খুব মনোযোগ দেবেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত ঠিক মতো আদায় করে তারা সফল কাম হবে আখিরাতে।
আপনার মাল জাকাতের সময় হয়ে গেছে, আপনি জাকাত আদায় করে দিবেন। কষা কষা ভঙ্গি দিবেন না। আমাদের গুলিস্তানে, আমার তো হাসনাবাদ ওই পারে একটু টলারে গেলে গুলিস্তানে যাওয়া যায়, এক জায়গা আছে আপনার জাকাতের মার্কেট। যত কম দামি মুরগি, 150 টাকার মুরগি, মাসখানেক করার পরে বেটা পেশাব করতে বসে বুঝতে পারি চলে যাচ্ছে। বেড়ার ধর কানবো না, আসবো কিন্তু তার যে 150 টাকার মুরগির লেগে আপনি কত পথ আসছেন। আহা, এগুলি জাকাত না, এগুলি হচ্ছে তামাশা। কথা বলেন ঠিক কিনা? আমার যে জুব্বা, যে কাপড় আমার পছন্দ, ঠিক জাকাত আমাকে সেই কাপড় দিয়ে আদায় করতে হবে। আমার যে খাবারটা পছন্দ, ঠিক জাকাতটা সেই খাবার দিয়ে আদায় করতে হবে। ভাষা কথা দিল, এটার নাম ইসলাম, সাম্যতা, সমান অধিকার। আল্লাহ আইন আমার রাসূল বাস্তবায়ন করে রেখে দিয়েছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এগুলি যেন কায়েম করতে পারবে, আল্লাহ তৌফিক দিক বলে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই কথাগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন ছিল, সেই জন্য আমি আপনাদেরকে বললাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তার নিজের চরিত্রকে হেফাজত করেছে, গুপ্ত অঙ্গে যারা হেফাজত করেছে, যারা জেনা করে নাই, ব্যভিচার করে নাই, যারা এই সমস্ত ফাহিশ কর্মকাণ্ড থেকে নিজেকে নিবৃত রেখেছে, তারা সফল কাম হবে, সফল কাম হবে। বলেন মারহাবা। আমাদের দেশে এটা যদি বুঝতে চান, তাহলে কক্সবাজার সমুদ্রে সি বিচে চলে যায়, দেখবেন যে কত বকাইটে ঘুরতেছে আজারে বাজারে। আহা, আন্দা গান্দা পচা। যদি আরো বুঝতে চান তো বোটানিক্যাল গার্ডেনে চলে যান, রমনা পার্কে চলে যান, হাঁটতে পারবেন না, মনে হয় যে আমি দুনিয়াতে আছি। কুত্তায় মাঝে মাঝে চিন্তা করি, তোরা মানুষের চুপকে। কুকুরে চিন্তা করি যে তোরা কেন মানুষের চোখ। আমরা না হয় কুত্তা, আল্লাহর দুনিয়াতে আমরা প্রাণী বানাই পৃথিবীতে পাঠাইছি, আমরা তো কোনো শরীয়ত নেই। তো তোরা রাস্তাঘাটে, তোমরা বাগানে বাগানে, এই গাছের নিচে, আর্কে পার্কে, এখানে যেখানে সেখানে কারণ এটা সমাজ হতে পারে। আমাদের নারীরা ফুটবল কেন খেলবে? দেশে কি পুরুষ মরে গেছে নাকি? আস্তে করবে যারা বলে, আমাদের দেশের নারীরা ফুটবল কেন খেলতো? পুরুষ কি দেশে মরে গেছে? আমাদের দেশের পোলাপান কি ফুটবল খেলতে পারে না? তা আমাদের দেশের হাজার হাজার পোলাপানকে আপনি ফুটবল খেলে নামাই দেন না, দেখবেন যে তারা ফুটবল ছুটিতে পেটেছে, ফুটবলের জান শেষ করে দিয়েছে। তো নারী দিয়ে ফুটবল খেলা দেখাইতে হবে, কারণটা এটার অর্থটা কি? কেন নারীকে আমার ফুটবল মাঠে নিয়ে আসতে হবে? এই বেটি দৌড়াবে, পোলাপানে ঘুরে 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 তালি দিবে, আবার এই বেটি এই হাফ প্যান্ট পরে রাস্তা মানে ফুটবল খেলে দৌড়াবে, বাচ্চা কাচ্চারা শীষ দিবে, কারণটা কি? আমার দরকারটা কি? এদেশে লক্ষ লক্ষ যুবক বেকার করে রয়েছে, ওদেরকে খেলাধুলায় নামাই দেয়। যেগুলো চুরি ডাকাতি করে ওদেরকে ধরে ধরে এনে খেলায় নামাই দেয়। তোরা রাত করে ডাকাতি না করে তোরা ফুটবল পিটে মাসগুলি বেতন দিয়ে দেবো, যা দিয়ে কদ্দুর পারো সব। জেলের ভিতরে ফুটবল খেলা শিখেন না, আমার দেশে বেডি করে ফুটবল খেলে রাস্তায় নামাইতে হবে, কারণটা কি? আমরা বললে হুজুরা বালা না, কি কথা ঠিক আছে না? আমরা বললে কিতা বালা না, হুজুরে বালা না। হুজুরের বালা না, হুজুরের লোক সুবিধা না, হুজুরে বুঝে না। আমরা বুঝি শুধু না ভাই, আমরা বুঝি না, আমরা বুঝি না দেখি দেশে এত বেডি ঘরের বাইরে আর এক বেটার লেগে যায়। আমরা বুঝি না বিধায় কত বাবা চেহারা ধ্বংস হয়ে যায়। বলে কি গ্রাম দিয়ে হাঁটতে পারে না, লজ্জায় মাথা নত করে হাঁটতে পারে। আহা, একটা বাবা 25টা বছর সন্তানের পিছনে পরিশ্রম করার পরে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ছি ছি ছি, একটা মা সমাজে মুখ দেখাইতে পারে লজ্জা। আফসোস করে আমি সন্তান কেন প্রতিপালন করেছি, কেন পেটে রেখেছি, কতটা বছর এই সন্তানের জন্য যাতনা যন্ত্রণা সহ্য করেছি, আমার ব্লাড নষ্ট হয়েছে। বাবা চিন্তা করে আমি সারাটা জীবন পরিশ্রম করে করে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীর গুজ্জ হয়ে গেছে, আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, আমার চুলগুলি শ্যাম্পু পর্যন্ত আমি দেওয়ার সময় পাইনি, একটু ভালো মন্দ খাবো সেই সুযোগটাও আমার হয়নি।
আর বাচ্চাটা আমার আছে, সম্মানকে জলাঞ্জলি দিয়ে দিল। আমরা তো বুঝি না, এটা এগুলো বলি। যারা বুঝে এর লেগে মেডিকেল ফুটবল খেলার দেয়, নামাই দেয় রাস্তায়। আমরা তো বুঝি না, বুঝছেন না? এটা কইতাম বলার ভাষা নাই। এক সাহাবী এসে বলেন, হুজুর আমি জানা করব, অনুমতি চাই। হুজুর আমি জানা করব, অনুমতি চাই। নবী বললেন, সাহাবী যুবক তুমি জানা করবে, অনুমতি চাও? যদি অনুমতি নিতে হয় দুটি প্রশ্নের জবাব আমাকে দিয়ে দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলো তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি চাও? বলে, না ইয়া রাসূলুল্লাহ, মায়ের সাথে কেউ জানা করুক কখনোই আমি মেনে নেব না। তাহলে বলো তোমার কলিজার টুকরা বোন, তোমার বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি মেনে নেবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও সম্ভব না, আমার বোনের সাথে কেউ জানা করুক কখনোই আমি মেনে নেব না। আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক তাহলে বলো তোমার স্ত্রীর সাথে কেউ জানা করুক, তুমি কি মেনে নেবা? যুবক ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কখনোই সম্ভব না, এটা হতেই পারে না, আমি আমার স্ত্রীর সাথে কেউ জানা করুক অনুমতি দেব। বলে, সাহাবী তাহলে বলো, তাহলে তুমি বলো তোমার কলিজার টুকরা কন্যা সন্তানের সাথে কেউ জানা করুক, তুমি কি মানবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও তা হতে দেব না। নবীজি বললেন, সাহাবী তাহলে বলো যুবক তুমি কোন নারীর সাথে জানা করতে চাও? সেই নারীটা কারো মা, সেই নারীটা কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো কলিজার টুকরা কন্যা সন্তান। বলো তুমি কোন নারীর সাথে জানা করবা? সেই নারী কারো কন্যা হবে, কারো স্ত্রী হবে, কারো বোন হবে, না হয় মা হবে, চারটার যে কোনো একটা সেই নারী হবে। তাহলে বলো তুমি কোন নারীর সাথে জানা করবা? যুবক সাহাবী নবীজির কদমে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার অন্তর থেকে জেনারেল ইসলাম ধ্বংস করে দিলাম, আর কখনো আমি জেনারেল ইসলাম অন্তরে আনবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওঠে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক না? আহা, আল্লাহ রাসূল এইভাবে সাহাবী কিরামকে শিক্ষা দিয়ে গেছে। কি চমৎকার যুক্তি দেওয়ার সাথে তার মন নরম হয়ে তওবায় ফেটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, জিন্দেগিতে বেঁচে থাকতে রিকশা অন্তরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মধ্যে ফেসবুকে ঢুকে লজ্জা করে, একজনের বউ আরেকজনের নিয়ে গেছে, ওই চিত্র জগতে কার বউ কেডাই লইছে, কার জামাই কেটে কোন বউটি লয়ে গেছে গা, শুধু এই খবর। পেপার পত্রিকার একটা পৃষ্ঠায় থাকে কার বউ কেডাই লয়ে গেছে গা, কোন বেডি কোন ভাবে কাপড় পরছে, কোন বেডির কত টাকা দিতে হয়, এটার নাম দিছে স্টার। বাংলায় বলে তারকা। হেরা যদি স্টার হয়, তারকা হয়, তো শতান কেন? এদেশে কি ওরা স্টার না, এদেশে আলেমরা স্টার হবে? এদেশে আলেমরা স্টার হবে যারা সামাজিক ভাবে মানুষের জন্য উপকারে কাজে লাগে, যার অর্থগুলি গরিবের জন্য কাজে লাগে, যার টাকাগুলি অন্ধদের জন্য কাজে লাগে, যার টাকাগুলি অসহায় মানুষের পেটের ভাত জোগায়, এ হলো এদেশের স্টার। কথা বললেন ঠিক কি না? যে বেটি বেশি ল্যাংটা হইতে পারে, আরেকজনের জামাই কেড়ে নিয়ে গেছে, আরেকজনের বউ হয়ে গেছে গা, এটা হচ্ছে স্টার। আর এদেশের লক্ষ লক্ষ যুবকদের বেহা বানাইছে, যুবতী নারীদেরকে ঘর থেকে নামাইয়া সাজন্যে গুজন্যে দিয়া ওইভাবে প্রেমপ্রীতি আদারে বাজাইয়া এইগুলি ফাহিশা কর্মকাণ্ড শিখাইছে, এরা হয়েছে স্টার। আমরা বললে গেলে হুজুরা ভালো কি ডরাননি আমরা? কথা তো সত্য। এত জোরে ঠিক করে কেটে কষ্ট করে তার একটা ধন্যবাদ দেওয়ার দরকার, এত কষ্ট করে ঠিক করছে, যাক আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাই আমার, আমাদের হক বেহক বোঝাটার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদেরকে বুঝতে হবে। কথা ঠিক আছে না? ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে, ভালো মন্দ বোঝাটা আমাদের জন্য। তারা ওই জিনিসটা। আর যারা সারা বছর করে ইমাম সাহেব সারাটা জীবন মসজিদে বসে বসে মানুষের ভালো দাওয়াত দেয়, প্রত্যেক জুমাতে বেচারা ওয়াজ করে, বাপ আপনারা নামাজ পড়েন, পূজা করেন, ভালো কাজ করেন, অন্যের হক মারেন না, গরিব মানুষের সাহায্য করেন, এই পর্দা বসিতায় চলেন, জিকির আজগার করেন, এই সারা বছর ধরে সে বুঝাইতেছে, 40 বছর ধরে বুঝাইতেছে, হ্যাঁ তার কোনো দাম নাই। কোনো দাম আছে? কোনো দাম নাই। কোনো বেতন টেতন আছে? কোন সরকারি সুযোগ সুবিধা আছে? না। কিন্তু টাকা চলে যায় ফুটবল খেলায়, টাকা চলে যায় ক্রিকেট খেলায়। আমার দেশে ক্রিকেট খেলায় কি লাভ হচ্ছে কিন্তু বলেন? আপনি বলেন যে আমার দেশে ক্রিকেট খেলায় কি লাভ হচ্ছে? হাজার হাজার কোটি টাকা এর পিছনে খরচা হয়, কিন্তু ইমাম সাহেবের জন্য কোনো বেতন নাই। একটা কোরআনের হাফেজ আজকে কতজনের ভাগ নিয়েছে? হ্যাঁ, 5 জন কোরআনের হাফেজকে আজকে পাগড়ি দিছি, কিন্তু একটা সনদ দিতে পারছি। কথা বলেন? কোনো সনদ নাই, ও শুধু মাথায় পাগড়ি বেঁধে দিয়ে দিলাম, আল্লাহর উপরে ভরসা করে, শুধু এতটুকু। অথচ কোরআনের 114টি সূরা, 30টা পারা, ও 60টা বছর ধরে পরিশ্রম করে 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 মুখস্থ করে সিনার ভিতরে জমা করলো। আমরা এই ছোট্ট বাচ্চাটাকে একটা সার্টিফিকেট হাতে ধরাই দিতে পারিনি। হাজার হাজার কোটি টাকা ক্রিকেটে নষ্ট হয়, আমার দেশের মেয়েদেরকে এই ফুটবল খেলায় তার মাঠে নামায় তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে হবে। অথচ কোরআনের হাফিজ যারা সমাজ নির্মাণে ভূমিকা পালন করে, আজকে তাদের জন্য কোনো একটা সার্টিফিকেটও নাই। তার ওয়াজ করতাম, কিতাব ওয়াজ করবো, কি কথা কর না কেন? কি ওয়াজ করবো? কি ওয়াজ করবো? দুঃখের কথা তো বলে শেষ নেই বাপ। কি ওয়াজ করবো? এদেশে কিছু শুধু সমাজ এরকম কিছু আল্লাহ মেহবুব বান্দারা আছে, তাদের অর্থ আল্লাহ দিচ্ছে, সেই অর্থ থেকে তারা কিছু খরচা করে, যার কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আল্লাহর হস্তে পরিচালিত হয়। কথা ঠিক আছে না? লক্ষ লক্ষ এতিমরা, এই সমস্ত দাতাদের কারণে কিছু আল্লাহর মেহবুব বান্দারা থাকে, যারা তাদের অনেক কষ্টের টাকাগুলি, অর্থভিত্তিগুলি আল্লাহর প্রতি ব্যয় করে, আখিরাতের চিন্তা তারা এই সমস্ত বাচ্চাদেরকে তৈরি করে। তো আল্লাহ তো অবশ্যই দেখেন, উত্তম যাজা আমাদের কাছে না আল্লাহর কাছে? একসাথে বলেন, আমাদের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে উত্তম যাজা। আমরা কেউ দিতে পারবো না। ভাই আমার চোখটা এখন দুর্বল হয়ে গেছে, আপনারা কি ভালো করে দিতে পারবেন? একসাথে বলেন, পারবেন? পারবেন না। আমার চোখটা দুর্বল হয়ে গেছে, আপনি আর পারবেন। পৃথিবীর কোন ডাক্তার আমার চোখটাকে সবল করে আর দিতে পারবে, এটা দুর্বল হয়ে গেছে। উপস্থিতি এরকম। তা আমরা কেউ কিছু দিতে পারি না, আল্লাহ দিয়ে দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। কথা ঠিক আছে না ভাই? আমরা আল্লাহর কাছে বলতে পারি, ইয়া রাব্বি আপনি দয়া করে দেন, আপনি ছাড়া তো আর দেওয়ার কেউ নাই। আর আমরা ছাড়া তো আপনার আর চাওয়ার কেউ নাই। আপনি তো চাবো তো, আমরা দিবেন তো আপনি। কি কথা ঠিক আছে না? আমরা দুনিয়াতে যত বান্দা আছে আমরাই তো চাবো, আর আপনি তো দিবেন, আপনি ছাড়া তো দেওয়ার কেউ। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি, এ কথা শুনিয়া হাসি অন্তর যান। কবি খুব সুন্দর করে লিখছিলেন যে হা হা হা, সবাই রথযাত্রা চলতেছে, পথের মধ্যে সেজদা দেয়, কেউ রথের সামনে সেজদা দেয়, কেউ পাথরের সামনে সেজদা দেয়, কেউ মূর্তির সামনে সেজদা দেয়, কেউ গাছের সামনে সেজদা দেয়, কেউ মাছের সামনে সেজদা দেয়, কেউ সমুদ্রের সামনে সেজদা দেয়, কেউ সূর্যরে প্রণাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তোর তো এগুলি কিচ্ছু দেয় না, আমি তো সবই পরিচালনা করি, আমি আল্লাহই তোর সব দিচ্ছি। তোর সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তোর তকদির লিখে দিয়েছি। তুমি কয়টা ভাত খাবা, কয় মুঠো খাবা, কয় গিলাস পানি খাবা, আমি আল্লাহ সব দিয়ে দিছি। তুমি কি দামের পোশাক পরবা, বাইরে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকলেও মানুষ খেতে পারে না যদি আল্লাহ না খায়। হাজার হাজার কোটি টাকা থাকলেও মানুষ সুস্থ হতে পারে না যদি আল্লাহ সুস্থ না করে। 4 ঘন্টার ওয়াজ সেরে ফেলে দিচ্ছি। যদি আমার ওয়াজগুলি বাড়ি পর্যন্ত নিতে পারেন তো আমার জন্য কামিয়াবি, আপনাদের জন্য কামিয়াবি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে গমন করুন, বলেন আমিন।